দোয়া পড়তেছে। এই সময় আল্লাহ ডেকে বলেন, জিবরিল কোথায় রে? ওই সময় জিব্রাইল চতুর্থ আকাশের মধ্যে ছিল। তাফসীরে হক্কানি অন্যান্য তাফসীরে আছে। আল্লাহ ডেকে বলেন, জিবরিল কোথায় রে? তাড়াতাড়ি যা রে জিবরিল, একটা বেহেশতি দুম্বা লইয়া যা, ওই মিনায় যায়া আমার ইব্রাহিমের শরীর নিচে জান্নাতি দুম্বা শোয়াইয়া আমার ইসমাইলকে সরাইয়া দে। ইসমাইলের গলায় যেন ইব্রাহিমের ছুরি না লাগে। আর আমার বন্ধু ইব্রাহিমকে জানিয়ে দেওয়া তাখাযাল্লাহ ইব্রাহিম খালিলা, ইব্রাহিম আমার বন্ধু, ইব্রাহিম আমার দোস্ত। পরীক্ষায় আমার ইব্রাহিম কামিয়াব হয়ে গেছে। ছুরি চালাইলেন, শেষ করে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেছে। ছুরি জবা শেষ করিয়া চোখের কাপড় খুলিয়া নজর করে দেখে একটা দুম্বা জবা হইয়াছে, আর ইসমাইল নবী জিব্রাইলের কোলে। ইসমাইল জিব্রাইলের কোলে। জিব্রাইল বলে, ইব্রাহিম কোরবানি কবুল হয়ে গেছে। এবার আল্লাহ বলছেন ইসমাইলকে লইয়া কাবা বানাইবার জন্য। কাবা ঘর কিন্তু আরো আগে বানাইছে ফেরেশতারা। আদম নবীরে বানাইবার তায়েফের ওয়াদি মুহাররমে আদমের বানাইবার 10,000 বছর আগে ফেরেশতারা কাবা বানায়। নূহ নবীর তুফানে কাবা নষ্ট হয়ে গেছিল। এবার ইব্রাহিম নবীর দ্বারা কাবার দ্বিতীয় বুনিয়াদ হয়। কাবা বানান কমপ্লিট হয়ে গেলে, হ্যাঁ, আল্লাহ বলেন, ইব্রাহিম আপনি কাবার ছাদের উপরে দাঁড়ায়া 120 বার আযান দেন। ইব্রাহিম নবীকে আল্লাহ এত আযান কে শুনবে? ইব্রাহিম আপনি আযান দেন, শুনিয়ে দেওয়ার মালিক আমি। পৃথিবীতে যারা আছে, রোহের জগতে যারা আছে, আমি সবার কানে আপনার আজান শুনিয়ে দিব। যে যতবার মহব্বতের সাথে, যে রুহু যতবার আপনার আজান শুনবে ইব্রাহিম, অতবার এই কাবা জিয়ারত করবে। আজান শেষ হয়ে গেল। জিব্রাইল আইসা খানায় কাবা বানায়া কিছু কঙ্করে মিহিমি সিট্টা মিথ্যা রয়েছে, কঙ্কর গুলি সব আইনা জিব্রাইল এক জায়গায় জমা করছে, কইরা 2টা ভাগ করছে। এক ভাগের মধ্যে আল্লাহ আল্লাহর পবিত্র নাম লেখছে, আল্লাহ আল্লাহ নাম লেখছে। দ্বিতীয় ভাগের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখিয়া কাবার সামনে দাঁড়ায় জিব্রাইল এই কঙ্কর গুলা সারা পৃথিবীর জমিনে ছিটাইয়া দিছে। ইব্রাহিম নবী বলে, জিবরিল আল্লাহর ঘরের এই পবিত্র কঙ্কর কেন দুনিয়ার নাপাক জমিনে ছিটায়া দিলা? জিব্রাইল কয়, ইব্রাহিম গো, আমার আল্লাহর নামের এই কঙ্কর গুলা দুনিয়ার যেই জায়গায় পড়বে গো ইব্রাহিম, ওই জায়গার মধ্যে আল্লাহর ঘর মসজিদ তৈরি হবে। আর মুহাম্মদ নামের কঙ্কর পৃথিবীর যে জায়গায় পড়বে ওই জায়গায় নবীর ঘর মাদ্রাসা হবে। কাজী আপনাদের এই যে মসজিদ, সেই খানায় কাবার কঙ্করপুরে মসজিদ হইতে এখানে সম্মেলন কমিটির যারা হিতাকাঙ্ক্ষী এবং যারা করেন আমার কাছে জানাইলেন যে সম্মেলন করার পরে যে টাকাটা আমাদের উদ্বৃত্ত থাকে সেটা আমরা এই মসজিদে দান করে থাকি। সুতরাং আমি সামান্য কিছু কথাবার্তা আর বলবো। এই মুহূর্তে কমিটির লোকরা আপনাদের কাছে কিছু রুমাল নিয়ে ঘুরবে। আপনারা কোনো কথাবার্তা না বলে রুমালের মধ্যে আল্লাহর ওয়াস্তে মাহফিল ও মসজিদের নিয়েছে কিছু কিছু টাকা দিবেন। যা পারেন মহব্বতে 2 টাকা, 10 টাকা, 100 টাকা, 500 টাকা, 2 আনা, 4 আনা, যে যা পারেন আপনারা রুমালও দিবেন। এরপরই রুমালগুলো যখন পিছনের থেকে আসেন, এইখানে রুমালগুলো পিছনের থেকে রুমাল নিয়ে সামনে আসবেন। কেউ আইসে আর কেউ ঈসা নবী হয়ে আসছে মায়ের পেটের থেকে। তারপরে 11 বছর বয়সের কালে, যেদিন ঈসার বয়স 11 বছর, সেদিন তার মা মরিয়ম ইন্তেকাল করে। আর ওই দিনই তিনি ইনজিল কিতাব আল্লাহর তরফ থেকে পান। বলেন সুবহানাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাবাত দুজাব সাল্লাল্লাহু আলাইহি। জোরে জোরে পড়েন, বালাগাল উলাদ
हसनत जमी व खिसालिही मतलब कैद है गुंचे में परेशा हो जा रुख्ते बरदोशे हवाए चुमस्ता हो जा बलगलोला बोल इस्लाम का हर काम में बाला कर दे और दुनिया की अधीरे में उजाला कर दे बलगलोला कशबद्दुजा बेजमालिही हसनत जुनी व खिसालिही सल्लल्लाहु अलैहि। মা মরিয়ম অসুস্থ, আজকে মারা যাবে। কান্দে, বাবা ঈশারে যদি পারো তো আমার একটু গরম পানি দাও বাবা। ঈশা নবী ইহুদিদের এলাকায় গেলেন, ইহুদিরা আমার মা মরিয়ম মরে যায়, একটু গরম পানি দে তোরা, যদি না দেশ একটু আগুনের ব্যবস্থা করে দে। বলে না, মরিয়মের অবৈধ সন্তান ঈশার হাতে আমরা আগুনও দিব না, গরম পানিও দিব না। মনের দুঃখে তিনি বাইতুল্লাহাম পাহাড়ের দিকে চলে যায়। বাইতুল্লাহাম পাহাড়ের দিকে গেলে গিয়ে দেখে এক জায়গায় একটা সাদা পাথর, দুধের চেয়েও বেশি সাদা। আল্লাহরে ডাকলেন, আল্লাহ এত সুন্দর সাদা পাথর তুমি বানাইছো, আমারে যদি নবী না বানায় এমন একটা পাথর বানাইছা গো আল্লাহ, তবে তোমার বান্দারা আমাকে দেখলে সুবহানাল্লাহ পড়তো। আল্লাহ বলে, ঈশা পাথর দেখার সহ্য হয়ে সব, তুমি লাঠি দ্বারা আঘাত করো, দেখবা আমার আরো কুদরত। হা দরাবা আলাইহা ওয়া খারাজা মিনহা মুসাল্লিউনা ইউসাব্বিহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ঈশা রুহুল্লাহ। পাথরটা 2 খণ্ড হয়ে গেল, একজন মুসল্লি বের হলো পাথর থেকে, তিনি ঈশা নবীর কলেমা পড়তেছে। জিজ্ঞেস করে, ও দরবেশ কতদিন তুমি এই পাথরের মধ্যে? বলে, আমি আজ 400 বছর এই পাথরে থাকি, আল্লাহর ইবাদত করি। ঈশা নবী বলে, আল্লাহ আমি নবী হতে চাই না, পাথর হইতেও চাই না, এই লোকটার মতো দরবেশ বানাইয়া একটা পাথরে ঢুকায় দাও, তোমার ইবাদত করি। আল্লাহ বলে, ঈশারে এর চেয়ে আরো ইবাদত করিয়া দরবেশ আছে, তুমি জানো না তারা কারা? বলে, কারা? তুমি পৃথিবীর থেকে আকাশে চলে আসার 570 বছর পরে মক্কা নগরীতে আমিনার উদর থেকে আসবে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ওই হাবিবের আখিরি জামানার উম্মত যারা হবে ঈসা, তারা যদি মসজিদে বসে নামাজ পড়ে, আমি আল্লাহর জিকির করে নামাজের পর কোন ময়দানে বসে আলেমদের মুখে আমার কথা, আমার হাবিবের কথা আলোচনা শুনে জিকির আজকার করে, তওবা ইস্তেগফার করে, রে ঈসা 400 বছর এই পাথরে থাকিয়া ইবাদতকারী দরবেশের চেয়েও তাদের মর্যাদা আমার কাছে বেশি হবে। ঈশা নবী বলে, আল্লাহ তাহলে নবী হওয়ার আকাঙ্ক্ষা রাখি না, আল্লাহ পাথর হইতে চাই না, এই লোকটার মতো দরবেশ হইতে চাই না, আমাকে তুমি আখেরি নবী কামলিওয়ালা উম্মত বানাইয়া দাও। এই জন্য আমার আপনার নবীর উম্মত হইয়া ঈশা নবী বাবার আসবে দুনিয়ায়। কারণ রাসূলের রওজার বাম পাশে একটা কবরের জায়গা খালি, জান্নাতুল বাকিতে। হুজুর হুকুম করলেন আয়েশার কবর জান্নাতুল বাকিতে হবে। বলে, হুজুর আপনার কাছে? বলে না, আমার পাশে থাকবে আবু বকর, এরপরে থাকবে উমর, বাম দিকে এক কবরের জায়গা খালি। বলে, এইখানে আমার কবরটা যদি হুকুম দেন? বলে না, ফায়ুদফানু ফিহে,
ঈসা আলাইহিস সালাম মিশকা শরীফের জিলদে সানির শেষ ভাগে হাদিস আছে যে ফায়ুদফানু ফিহে ঈসা আলাইহিস সালাম, নবীজি বলেন এই খালি জায়গাটার মধ্যে এইখানে ঈসা নবীর কবর হবে। কারণ ঈসা আমার উম্মত হইয়া আবার পৃথিবীতে আসবে, আসলে আমার পাশে ঈসার কবর হবে। হযরত ঈসা নবীর মা মরিয়ম ইন্তেকাল করলেন, এরপরে 2 বছর তিনি ঘরের থেকে নামেন না। ঘরটা কোথায় জানেন? বাইতুল মুকাদ্দাস থেকে 10 মাইল দক্ষিণ দিকে হলো জাবালে মুকাব্বার, যে পাহাড়ের উপরে তখতে সুলাইমানি নামতো। এগুলার বিস্তারিত সময়ও নাই, আর আপনাদেরও ধৈর্য নাই, আমারও নাই এখন, সুতরাং বলা সম্ভব না, বাঁচলে আবার কোনোদিন। আর এই জাবালে মুকাব্বার থেকে 16 মাইল দক্ষিণ দিকে হলো জুদি পাহাড়, যে পাহাড়ের উপরও 40 হাত পানি বেশি হয়েছিল নূহ নবীর তুফানের সময়। আর 26 হাত দক্ষিণ উত্তর পূর্ব দিকে হলো বাইতুল্লাহাম। এই বাইতুল্লাহামের পাহাড়ের উত্তর দিকের একটা গুহার ভিতরে মাগারার মধ্যে ঈসা নবীর জন্ম হয়েছিল। সামনে একটা খেজুর গাছ ছিল, তার বিরাট কাহিনী আছে। তো হযরত ঈসা নবী এই বাইতুল্লাহামের পাহাড়ের উপরে যেই কামরায় থাকতেন মা মরিয়মকে নিয়ে, এই কামরাটা একটা পাথরের কামরা, আজও কামরাটা আছে। 33 থেকে 34 হাত উঁচা হবে এই কামরাটা। ঈসা আলাইহিস সালামের 33 বছর বয়সের সময় এই কামরার ছাদ ভেঙে জিবরাইল আলাইহিস সালাম ঈসা নবীকে 4th আকাশে নিয়ে যায়। এখনো কামরার ছাদ ভাঙ্গা আছে, ঈসার পায়ের দাগ আজও পাথরের উপরে আছে। মা মরিয়ম ইন্তেকালের পরে 2 বছর পর্যন্ত ঈসা নবী কামরার থেকে কোথাও যায় না। মাঝে মাঝে 2-1টা খেজুর ফেরেশতারা মেলিয়া মেলিয়া জিবরাইল দিলে খাইতো, নাহলে না খেয়ে থাকতো। ঠিক 2 বছর শুধু মার জন্য শোক করছেন তিনি, আল্লাহর উপাসনা করছেন। 2 বছর পরে ঈসা নবীর ইচ্ছে হলো একটু তাবলীগের দাওয়াতের উসিলায় ঘুরতে ঘুরতে প্রথম দক্ষিণ দিকে বাইতুল মুকাদ্দাস থেকে 2 মাইল পরিমাণ রাস্তা গেলেন। এই জায়গাটার নাম হলো কারিয়াতুল উজাইরিয়া। হযরত নবী উজাইরের নামে এই গ্রামটার নাম। আর উজাইর নবীকে নাসারারা উজাইর ইবনুল্লাহ বলতো, আল্লাহর সন্তান বলতো, বলেন নাউযুবিল্লাহ। এই কারিয়াতুল উজাইরের মধ্যে উজাইর নবীর কবর আছে। আমি গুনাহগার, অনেকবার উজাইর নবীর কবর জিয়ারত করেছি। 124 হাত লম্বা কবরটা উজাইর নবী। উজাইরের পবিত্র মাজার থেকে আরো 1 মাইল পূর্ব দিকে আসলে এখানে হযরত রাবিয়া বসরির কবর। বসরার বিভিন্ন জায়গায়, বাগদাদের বিভিন্ন অঞ্চলে, তিব্রিজি পাহাড়ের আশেপাশে, কারণ বাগদাদের বিভিন্ন জায়গাতে সর্বমোট 16,000 আউলিয়াদের কবর। বহু তালাশ করেছি। দাজরার উত্তর পারে 450 আউলিয়ার কবর, ইমাম আবু হানিফার কবর সহ, কিন্তু কোথাও রাবিয়া বসরির কবর নাই। বসরা নদীর কিনারে রাসূলের সাহাবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহার মাজার, যিনি মাওতার যুদ্ধের সেনাপতি ছিলেন, তানার মাজার একটা মসজিদের কিনারে। এইখানে প্রায় 1000 আউলিয়াদের কবর, কিন্তু রাবিয়া বসরির কবর নাই। জিলানের মধ্যে 600 আউলিয়ার কবর, রাবিয়ার কবর নাই। তিব্রিজি পাহাড়ের এলাকার ভিতরে প্রায় 6000-এর বেশি আউলিয়াদের মাজার আছে। এই পাহাড়ের কাছে রাবিয়ার কবর নাই। শেষ পর্যন্ত ভাইরা একটা তুর্কি কাফেলার সঙ্গে যায় আমি 2টা নিখোঁজ কবর সন্ধান পাই। একটা রাবিয়া বসরির, আরেকটা ইব্রাহিম ইবনে আদহাম মুল্লকির কবর। এই রাবিয়া বসরির মাজারের সামনে রেখা আছে হাজির রাউদাতু রাবিয়াতুল আদাবিয়াতুল বসরিয়া, রাবিয়া আদাবিয়া বসরিয়া লেখা। যে রাবিয়া একদিন গভীর জমিতে মক্কা শরীফের কাবা শরীফের সামনে দেয়া একটা পেয়ালার মধ্যে আধা পেয়ালা পানি লিয়া খালি দৌড়াইতে আছে। মুজাব্বাব কিতাবের মধ্যে আছে, গাউসুল আজমের লেখা। রাবিয়া বসরি দৌড়াইতে আছে, কাজদুস সাবিলের মধ্যে আছে। রাবিয়া আধা পেয়ালা পানি লিয়া খালি দৌড়ায় আর বলে, আল্লাহ তোর দুজকের ডরে, জান্নাতের ভয়ে মানুষ আল্লাহ দুনিয়ায় ইবাদত করবে, তোর দুজকের ভয় ইবাদত করবে, কিন্তু তোমার মহব্বতে ইবাদত করবে না। এমন দুজক, এমন জাহান্নাম রাখবো না, আজকে নিভাইয়া দেবো। রাবিয়া খালি দৌড়াইতেছে। আল্লাহ দেখে বলে, জিবরিল, এই রাবিয়ার চোখের পানিগুলি
পিয়ালায় ভরিয়া রাবিয়া দৌড়াইতেছে আমার জান্নাত নিভাইবার জন্য। এই পানি যদি রে একবার মেলা মারে আমার জান্নাত জীবনে আর কোনদিন, জাহান্নাম জীবনে আর জ্বলবে না। রাবিয়ার হাতের পানি ঝটকা মেরে জমিনে ফেলে দে, যেন রাবিয়ার চোখের রাবিয়ার হাতে মারতে পারে না। কেমন একজন মানুষ ছিলেন, একজন মহিলা ছিলেন মিয়া সাহেব, হ্যাঁ, রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহ। তো রাবিয়ার মাজার থেকে আরো 2 মাইল পূর্ব দিকে গেলে কসর সোরা নামে একটা বস্তি, এর পূর্ব পাশে পাহাড় আছে। এই কসর সোরার মধ্যে জমজম নামে একজন বাদশার কবর, 94 হাত লম্বা কবরটা বাদশা জমজমের। ঈসা নবী কবর দেখছে আশেপাশে, কিন্তু এত বড় কবর হঠাৎ করে আর তিনি দেখে নাই। তিনি তার এই 13 বছর বয়সের কালে আল্লাহ রেখো, আল্লাহ এত বড় একটা কবর, ও আল্লাহ আপনি যদি লোকটারে জীবিত করে দেখাইতেন তাহলে আপনার আমার জীবনটা ধন্য হইত। আল্লাহ বলেন, ঈসা যাও, আমি তোমাকে একটা মোজেজা দান করি। আমি মুসারে মোজেজা দান করছি, লাঠি। সুলাইমান নবীকে আংটি দিছি, এক এক নবীর এক এক মোজেজা দিছি। তো যাও, তোমার মোজেজা দিলাম, তুমি জমজমের কবরের কিনারে দাঁড়িয়া তোমার কান্দের রুমালটা দিয়ে শুকনা মাথাটা ঢাকো আগে, তারপরে দাঁড়িয়া বললো কুম বিইজনিল্লাহ। আর এই কুম বিইজনিল্লাহ আমি তোমার জন্য মোজেজা করে দিলাম, তুমি যে কোনো কবরের কাছে, মৃত মানুষের কাছে দাঁড়ায়া এই কুম বিইজনিল্লাহ বলবে, সে জীবিত হবে। শুধু মানুষ নয়, জীব জানোয়ারও জীবিত হয়ে যাবে। ঈসা নবী রুমাল দিয়ে শুকনা মাথা ঢেকে এবার পাশে দাঁড়ায় বলে, কুম বিইজনিল্লাহ ইয়া ফালান ইয়া ফালান মান আনতা ফিল মাকবারাতে কুম বিইজনিল্লাহ। কে গো আপনি কবরের মধ্যে, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যান। সঙ্গে সঙ্গে বিরাট কায়ার একটা মানুষ বাদশাহী পোশাক পরিহিত অবস্থায় ঈসা নবীর সামনে দাঁড়াইয়া যায়। ঈসা নবী আশ্চর্য হয়ে গেলেন, বিরাট মানুষ। জিজ্ঞাসা করল, হুজুর আপনার নাম? আমার নাম হলো জমজম। কি কাজ করতেন দুনিয়ায়? কুনতু সুলতানান ফিল মাদিনাতিল মুকাদ্দাসা। আমি এক সময় এই জেরুজালেমের একজন বাদশা ছিলাম। কত বছর রাজত্ব করেছেন? আমি 800 বছর পর্যন্ত এই জেরুজালেমের বাদশা ছিলাম। কবরে কতদিন আসলেন? আজকে 950 বছর আমি কবরের বাসিন্দা। ঈসা নবী বলে, আচ্ছা জমজম, আপনার শরীরটা এইভাবে কাঁপতেছে কেন, কম্পিত কেন, কিছু বুঝলাম না। বলে, আজ থেকে 950 বছর আগে আজরাইল যেদিন আমার রুহু ধরিয়া টানলেন, ওই দিন আমার যে কম্পন এসেছিল রে ঈসা। আজকে 950 বছর পরেও ওই মৌতের কম্পন আমার যায় না। ঈসা নবী জিজ্ঞাসা করে, আচ্ছা জমজম, আপনার কি জীবনের কোন আকাঙ্ক্ষা ছিল কিনা? বলে, আমি 2টা আকাঙ্ক্ষা নিয়ে ইন্তেকাল করেছি। একটা আকাঙ্ক্ষা ছিল, আমি জানতাম ঈসা নবী পৃথিবীতে আসবে এবং তিনি মরা মানুষ জীবিত করতে পারবেন, এই মুজিজা আল্লাহ তারে দিবে। আল্লাহর কাছে ফরিয়াদ ছিল, আল্লাহ গো, আমার মৃত্যুর পর কোন একদিন আমার কবরের কিনারে ঈসা নবীকে আনিও, তিনি যেন আমাকে একবার জীবিত করে, আবার যেন এই দুনিয়াটা আবার আমি দেখি। আজকে আমার সেই আকাঙ্ক্ষা পূরণ হলো, তুমি আমাকে জীবিত করলা ঈসা, আমার সে আকাঙ্ক্ষা পূরণ হলো। 2 নম্বর আকাঙ্ক্ষা কি আপনার? 2 নম্বর হলো, আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ বলে তোমার 2 নম্বর আকাঙ্ক্ষা ঈসা দোয়া করলে কবুল হবে। সেটা হলো, আমি পৃথিবীতে নূতন করে আবার কয়েকদিন বাঁচিয়া থাকতে চাই। কিন্তু এই চাওয়াটা হবে না আপনার দোয়া ছাড়া। আপনি দোয়া করলে আবার কিছুদিন দুনিয়ায় বেঁচে থাকব। সঙ্গে সঙ্গে ঈসা নবী হাত উঠাইলেন, আল্লাহ, এই জমজম বাদশা পৃথিবীতে আবার নতুন করে কিছুদিন বাঁচিয়া থাকতে চায়, আল্লাহ তারে আবার কয়েকদিনের হায়াত দান করেন। আল্লাহ আওয়াজ দিয়া জানাইলেন, ঈসা রে, জমজমের জানায়া দাও আমি তোমার দোয়া কবুল করেছি। আমি বাদশা জমজমের আরো নতুন করে 80 বছরের হায়াত দান করলাম। ভাইরা আমার, জামে সগীর বগবী তাফসীরে জাবিরি অন্যান্য কিতাবে লেখে, ঈসা নবীর এই দোয়ার বরকতে জমজম বাদশা দুনিয়ায় নতুন করে 80 বছর হায়াত পাইয়া 80 বছর পর্যন্ত আল্লাহর জমিনের
একটা খাদ্য গ্রহণ করে নাই, এক ফোঁটা পানিও পান করে নাই, শুধু দুনিয়ার মানুষের দরজায় দরজায় যাইয়া চিৎকার করে করে মৌতের কষ্টের কথা মানুষের শোনাইত, আর মরণের দুঃখের কথা বলে বলে কান্ত। এইভাবে বাদশাহ জমজমের 80 বছর তিনি অতিক্রম করেছে। কাজী ভাইরা, সেই মওত আমার আপনার সামনে আছে। যেই যুগের পয়গম্বর ছিলেন, নবী ছিলেন, আল্লাহ তার চেয়ে সুন্দর কাউকে বানায় না। বলেন সুবহানাল্লাহ। তাহলে নমরুদের এই বিশাল রাজত্বের মধ্যে ইব্রাহিম নবীর চেয়ে সুন্দর আর কেউ আসিল? ওরা ঠিকই ধরছে, আর কেউ আসিল না। ইব্রাহিম আলাইহিস সালাম একটা পুরানা আপনার এই কিছু মরা ধরা একটা খেজুর গাছের কাছে গিয়ে দাঁড়াইলেন, আল্লাহরে ডাক দিলেন। কারণ 20 বছর বয়সে অগ্নিকুণ্ডে ফেলাইছে নমরুদ, আর যেদিন অগ্নিকুণ্ডে আসলেন ওই দিনই আল্লাহ পয়গম্বরী তার করে অবতীর্ণ হয়ে বলেন সুবহানাল্লাহ, নবুয়তি প্রাপ্ত হন। আল্লাহরে ডাক দিলেন, আল্লাহ আপনি হুকুম করলে আমি একটু দাঁড়িয়ে থাকি হেগো লগে দিয়া। আল্লাহকে হেগো লগে যাওয়ান লাগবো না, তুমি খেজুর গাছের নিচে তাহো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গাম নিয়ে, আল্লাহর হুকুম নিয়ে, পারমিশন নিয়ে তিনি খেজুর গাছের নিচে দাঁড়িয়ে রইলেন, ওই কাফেলার থেকে অনেক দূরে। এদিকে এই সময় রাজমহল থেকে বিবি সায়রা বের হয়ে গেলেন, 80 জন বান্ধবী তার পাশে, ডান দিকে 40 জন সেহেলি বা বান্ধবী, বাম দিকে 40 জন, 2টা হীরা ও মতির মালা হাতে বিবি সায়রা রাজমহল থেকে বের হয়ে প্রথম রাজা বাদশাদের কাতারে দাঁড়া গেলেন, আবার উজিরদের কাতারে, আবার সদাগর, আবার জমিদার, কিন্তু কারোরে পছন্দ হয় না। এইবার সায়রারও পিছন দিকে যেতেছে, তার সঙ্গে 80 জন বান্ধবী চিৎকার করে কাঁদলেন আর বলে, এগো রাজকন্যা, এ হাজার হাজার যুবক আজ ফারানের ময়দানে দাঁড়ানো, কারো গলায় মালা দিতে পারলি না, স্বামী বলে কাউকে পছন্দ হলো না, আমাদের মন সাক্ষী দে গো সায়রা, তোর কপালে বোধহয় স্বামী নাই। সায়রা বলে, তাফসিরে জাবিরির মধ্যে আছে, তাফসিরে কুতুবের মধ্যে, হযরত সায়রা কান্দে আর বলে, বান্ধবীরা গো, তোরা বল আমি মালা কার গলায় দিব? আমি যার গলায় মালা দেব তিনি তো এখনো বোধহয় ময়দানে আসে না। আমি যারে মালা দিব তার নাম ইব্রাহিম। আমি 40 রাত্র পর্যন্ত স্বপ্নযোগী ইব্রাহিমকে দেখেছি, এবং ইব্রাহিমের কপালের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ নাম লেখা ইব্রাহিম তো এই ময়দানে এখনো আসে না। বান্ধবীরা বল আমি মালা দিব কার গলে? চল পিছনের দিকে যাই, ওই যে গরিব মানুষগুলা ছত্রভঙ্গ দাঁড়ানো, আমার মন সাক্ষী দেয় গো বান্ধবীরা, আমার ইব্রাহিম ওদিকে থাকতে পারে। এবার বিবি সায়রা পিছনে যেতে যেতে হঠাৎ ওই খেজুর গাছের গোড়ায় ইব্রাহিম নবীর দিকে তার নজর পড়ে যায়। একটা চিৎকার দিয়ে বিবি সায়রা দৌড়াইলেন আর বলে, বান্ধবীরা গো, আমি যার জন্য এই ফারানের মাঠে বিশ্ব মেলা বসাইছি, যার জন্য মেলা সুসজ্জিত করছি, আমি হীরা ও মতির মালা নিয়ে এই ফারানের ময়দানে যার জন্য ঘুরি গো, ওই যে আমার বন্ধু ইব্রাহিম দাঁড়িয়ে আছে। বিবি সায়রা দৌড়াইয়া যায়, দোনোটা মালা নবী ইব্রাহিমের গলায় ফরাইয়া দেয়। রাজা বাদশাহ উজিরের ছেলেরা একটার মুখের দিকে আর একটা চায়, আর কইছি রে ইজ্জত তোরে গেল, কোন দিক দিয়া ফলাবি? জুব্বাওয়ালা তো বাজি মেরে দিল। বলে সুবহানাল্লাহ। আজকে জুব্বারে গালি দেয় মানুষ। মাদ্রাসার ছাত্ররা রাস্তা দিয়ে হাঁটলে কয় মৌলবীরা ওই দেখ আলামতারা গাও দিছে, আমগো জামার নাম বলে আলামতারা। 40-এর বন্ধ জামা গাও দিছে রে, কাপড়ের দাম বাড়িয়ে গেছে। আচ্ছা মৌলবীরা নিলে জামার দাম কাপড়ের দাম বাড়াইছে, আপনাকে কাঁচামরিচের দাম বাড়াইছে কে? মৌলবীরা তো মরিচ কম খায়, কাঁচামরিচ আপনারা বেশি খান, দাম বাড়াইলো কে? ভাইরা একটা জামা প্রত্যেকের একবার দেওয়া হইব, হইব না? কবরে রাখার সময় দিবনিও, হ্যাঁ
কাফনের কাপড়ের সাইডের থেকে সুতা খুললা 10 নম্বরা সুইচ দিয়া ইমাম সাহেব কয়েকটা গুতা দিয়া 2 দিকে বন্ধ করে একটা জামা বানিয়ে দিব। কি লিখে দিব জানেননি? কবরের লাশ রাখার সময় আলেমরা কইয়া দেয়, আলেমরা আপনারা পড়েন দেখে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হ্যাঁ আল্লাহর নামে শুরু করতেছি, এই ব্যক্তিকে আল্লাহর নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক কবরে দিতেছি না। এর লিগে একটা লম্বা জামা হেদিন খ্যাতনার সেই বড় বড় উকিল, ব্যারিস্টার, মহাব্যারিস্টার, মন্ত্রী, প্রধানমন্ত্রী যত বলেন প্রেসিডেন্ট দেখে দেওয়া হয়। মেসা হবে দেওয়া হয় না, প্রত্যেকের একটা জামা দেওয়া হয়। কাজে মৌলবীরা জুব্বা গাও দিছে, 45-এর বন্ধ জামা গাও দিছে, দাম বাড়াইছে। এসব বাজে বাজে কথা করে কোনো লাভ নাই বাবারা। আপনারাও গাই দেন নামাজের সময় দেখে রুকু সেজদা দিলে লম্বা জামা বলে ভালো দেখা যায়, রুকু দিলে নাকি সুই যারা যারা গঞ্জি গাও দিয়া পরে এগরে ভালো দেখা যায়। হ্যাঁ জম্মি গাও দিয়া কোট ফিনটা নামাজ পড়া আমি না যাই কই না, কিন্তু একজন ফ্যান ফিনলা ফ্যান ফিরে যদি একজনে রুকু দেয় আর একজনে জুব্বা গাও দিয়া রুকু দেয়, কারে বালা দেখা যাইব পিছে দিয়া? হ্যাঁ অমিয়া সাহেব ফ্যান ফিন্ডা এই যদি বিয়া সাহেব রুকুর মধ্যে থাকে যতক্ষণ এতক্ষণ দেখা যাইব কেমন? খুব শক্তিশালী বড় আল্লাহ রস্তিয়া সার আছে না, সার গরু আছে নিও, এটার ভিসি দিয়ে যেরকম দেখা যাইবে হেরুম দেখা যায় ভিসি দিয়ে। আর যার গাও জুব্বা আছে, জামা আছে, সে জুব্বাই তার ইজ্জত ডাইকা রাখতে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমি না জায়েজ কই না যে এটা জায়েজ নাই করা, জায়েজ আছে যেহেতু মোটা কাপড় দুরুস্ত আছে। তবে হুজুরের সুন্নতের খেলাফে সব পরিপূর্ণ সুন্নত আদায় হলো না, কিন্তু নামাজ আদায় হবে। এই জন্য ভাইরা আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দুনিয়াতে আমার একটা সুন্নত যারা দুনিয়ায় কায়েম করবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার একটা সুন্নত দুনিয়াতে মহব্বতের সাথে পালন করবে, সেই জন্য ভালোবাসবে, সেই জন্য আমাকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসবে আমার সঙ্গে একই জান্নাতের মধ্যে থাকবে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হযরত বিবি সায়রাকে নিয়ে অনেক সংক্ষেপ কথা মিশর গেলেন। জিবরাইল আলাইহিস সালাম হুকুম করলেন আপনি মিশর যান, যেহেতু বিবি হাজেরা মিশরের জালিম বাদশাহ শাহজুনের জেলখানায় নজরবন্দি আছে। হাজেরাকে এক মেলা থেকে ধরে আনছিল শাহজুন বাদশাহ। হাজেরাকে আনার পরে ওই সময় 100 কিন্তু হের কানা, বারে বারে বিবি সায়া হাজেরার সঙ্গে খারাপ কাজ করার উদ্যুক্ত করলে বিবি হাজেরা আল্লাহ করে খালি ডাক দিলেই হের অচল হয়ে যেত, শরীর কাঁপত। শেষ পর্যন্ত বিবি হাজেরাকে আল্লাহ এর অন্ধ করে দাও, দিশের দোনো চোখ আল্লাহ অন্ধ করে, বহু কান্দা কাইতে আল্লাহ থেকে কইয়া তারপরে কয় হাজেরা আমারে মাফ করে দাও, কই যাও 1 চোখ বালা করে পাল্লা করলাম, আল্লাহ একটা চোখ বালা করে দেন। 1 চোখ বালা করছে, ভালো করছে, এরপরে থেকে আর হাজেরার কাছে যায় না। হাজেরারে গৃহবন্দী রাখতে সত্য, কিন্তু খাওয়া দাওয়া শাহজুন বাদশাহ তার লোকদেরকে বলতো আমারে যে খাওয়াও তার সে 1 পদ বেশি হাজেরারে দিও বলে সুবহানাল্লাহ। 140 কিসিমের খাওয়ান তৈরি হইলে 39 প্রকার আমারে দিবা, হাজেরারে 40 প্রকারের খাওয়ান দিবা বলে সুবহানাল্লাহ। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম আসলে, হাজেরা সায়রা ছিলেন লগে, ইব্রাহিম নবীকে বন্দী করা হলো, হাজেরারও বন্দী করল, সায়রারও বন্দী করলো। শেষ পর্যন্ত যা হোক ইব্রাহিম নবীরে ছাড়লেন, সায়রারও ছাড়লেন, কারণ হ্যাঁ ওই খারাপ কামের লেখা তার যায় না, চেষ্টা করুন দল্লই ডাকবা যায়, খালি দেখবা যায়, বুক পর্যন্ত মালিক তুলে গেছি, এটা তো সায়রার জন্য বেশি মারাত্মক। আমি মাফ চাই, মাফ করে দেন, আপনি ধর্মের মা, হ্যাঁ আপনার স্বামী আমার বাবা। এই ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, এরা তওবা টবা করিয়া বিবি হাজেরার সঙ্গে করে নিয়ে গেলেন। তারা কোথায়? জাবরুন, বাইতুল মুকাদ্দাস থেকে 84 মাইল দক্ষিণ দিকে একটা ডিস্ট্রিক্ট শহর, ইংরেজিতে হেব্রন বলা হয়, আরবিতে এই শহরকে আল খালিল বা বাইতে খলিলুর রহমান বলে, আর তৌরিতের ভাষায় শহরটিকে জাবরুন বলা হয়। এই জাবরুনের মধ্যে ইব্রাহিম নবী নিয়ে গেলেন, জিব্রাইল নিয়ে গেলেন। আসেন ইব্রাহিম, এই যে সুন্দর বাড়ি, 16 কামরা, সাদা পাথরের, 150 হাত প্রস্থ দৈর্ঘ্য এক একটা কামরা, এই 16 কামরার বাড়িটা আপনার জন্য আমরা ফেরেশতারা বানাইছি। আপনি 40 দিন নমরুদের অগ্নিকুণ্ডে ছিলেন, আর এই 40 দিনে ফেরেশতারা আমরা এই সুন্দর বাড়ি আপনার জন্য বানাইছি। ইব্রাহিম নবীকে বাড়ি তো দিলেন, সঙ্গে সঙ্গে 12,000 শিকারী কুকুর আনিয়া দিলেন।
এই লাল রঙের কুকুরগুলা আল্লাহ পাক বলেছে 40 দিন আপনার কাছে থাকবে, আপনি খাওয়ান দিতে হবে না, খাওয়ান আল্লাহ পাক দেবে, শুধু থাকবে 40 দিন পর কখন চলে যাবে তাও আপনি জানেন না। তবে আমি কেন রাখবো? বলে ইব্রাহিম নবী গো, আমার আল্লাহর হুকুম, আপনি একটু সুযোগ করে এই কুকুর গোলা নিয়ে শুধু বেবিলন শহরের মধ্যে একটা চক্কর দিবেন, একটু ঘুরিয়ে আসবেন কুকুর গোলার সাথে নিয়ে, এতটুকু আপনার কাজ, আর কোনো কাজ করতে হবে না। 12,000 শিকারী কুকুর, প্রত্যেকটা কুকুরের গলায় একটা করে সোনার মেডল ঝুলতেছে, এক একটা সোনার মেডল গলায়। 40 আপনার 12,000 শিকারী কুকুর, 40,000 সোনার মেডল গলায়। বেবিলন শহরে যখন কুকুরগুলা ঘুরে, কুকুরের ভয়ে, কুকুরের ডরে নমরুদের দেশের মানুষেরা ঘর বাড়িতে যা ঢুকছে, ঘরের দরজা জানালা বন্ধ করে ফাঁকি দিয়া ছবি দিয়া চাই, আর চিৎকার করে বলে, দেখে রে আমাদের বাদশা নমরুদ আদরের পুত্র ইব্রাহিমকে বিশাল অগ্নিকুণ্ড ঢেলে জঙ্গিক অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। সে ইব্রাহিমের প্রভু কত ধনী রে, ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের থেকে উদ্ধার করে ওই দেখ বিশাল বাড়ির মালিক বানাইয়া আবার 12,000 শিকারী কুকুর দিয়েছে, প্রত্যেকটা কুকুরের গলায় এক একটা সোনার মেডল ঝুলে, আর আমরা আমাদের বিবির গলায় একটা সোনার অলংকার দিতেও পারি না। আল্লাহ নমরুদের গোষ্ঠীর মনে ব্যথা দেওয়ার জন্য, দুঃখ দেওয়ার জন্য ইব্রাহিম নবীকে 40 দিনের জন্য এই কুকুরগুলা দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মিশকাত শরীফে হাদিস আছে যে তোমরা কোন কাফের মুশরিক কোন বেদিন বেঈমানের পাশে দিয়া, তাদের এলাকা দিয়া যখন যাও, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পোশাক পরিচ্ছদ করে, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় করে, মাথা উঁচা করে করে, দপ দপ করে মাটি কাঁপিয়ে হাঁটো। আর শক্তি থাকলে ওই বেদিন মালাউনকে কুস্তি দিয়া এইভাবে রাস্তার পাশে ফালাইয়া দৌড়তে, যদি শক্তি থাকে। কারণ আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিনের প্রত্যেকটা কদম বকদমের মালিক হলো একমাত্র ইমানদার মুসলমানরা, বলেন সুবহানাল্লাহ। অনসারবিনী কুস্তি দিয়ে হালাইতেন, আপনি কুস্তি দিয়ে হালাইলে আবার 14 মুসলমান এই আপনার ধরবো যাইতা। এই জন্য বাবারা মনে মনে বিজাতিদেরকে, খারাপ মানুষদেরকে কি করতে হবে? হ্যাঁ, খারাপ জানতে হবে, খারাপ ধারণা করতে হবে। ইজারা মুনকিরান ফালিগাইয়িরু বিয়াদিহি, কেউ যদি মুনকের ইসলাম হয়, শক্তি থাকলে হাত দিয়ে তার মোকাবেলা করো। আর যদি না পারো ওয়াইল্লাম ইয়াস্তাতি, যদি হাতে না পারো তাহলে ফাবিলিসানিহি, মুখে বলো যত শক্তি আছে। ওয়াইল্লাম ইয়াস্তাতি, যদি মুখেও বলার শক্তি না থাকে তাইলে ফাবি কালবিহি, দিল দিয়া অন্তর দিয়া তারে খারাপ জানো, এটা কুত্তার চেয়ে খারাপ, এটা সুরের চেয়েও খারাপ, হ্যাঁ এটা পায়খানা পেশাবের চেয়েও খারাপ, এরকম মনে মনে ধারণা করতে হবে। জালিকা আওজাফুল ঈমান, এটা হলো ঈমানের শেষ তবকা। এতটুকু যদি আপনি ঈমান দিয়া বলতে না পারেন তাইলে আপনার ভিতরে ঈমান রইল না। কাজী বন্ধুরা আমার, হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নিঃসন্তান ছিলেন। একটা ছেলের জন্য আল্লাহর কাছে 80 বছর কাঁদছিলেন তিনি। আল্লাহুম্মা আরযুকনি রিজকাম ওয়ালাদান সালিহা, এক পুত্র দে রে আল্লাহ, এক পুত্র দে, কামাই খাইবার স্বাদ নাই রে মাওলা রে, মাটি দিব কে? আল্লাহ আমার একটা ছেলে দাও, আমারে মাটি দিব কে মরলে? ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর কাঁদলেন, সন্তান নাই। ছায়রা কয়, স্বামী আল্লাহ আর আমার পরে বোধহয় সন্তান দিব না, হাজেরার আপনি বিবাহ করেন, হাজেরার জীবন তো শেষ হয়ে যাইতেছে, হয়তো আল্লাহ একটা ছেলে দিতে পারে। বলে যে না, আজকে তো তুমি বলো, কালকে তুমি শত্রু হইবা। কয় না, আর হবো না। যাই হোক, জিবরাইল আইসো এটার সঙ্গে হাজেরার সঙ্গে সম্মতি দিলেন যে আল্লাহ হুকুম দিয়েছে হাজেরাকে বিবাহ করার জন্য। হাজেরার সঙ্গে ইব্রাহিম নবীর বিবাহ হলো, ইসমাইল নবীর জন্ম হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। ইসমাইল নবী মাত্র 9 দিনের হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গেছিলেন তাবলীগের দাওয়াতের কাজে। যেদিন ইব্রাহিম হয়েছে, ইসমাইল নবী হয়েছে, সেদিন বাড়িতে ছিলেন, ওই দিনই আবার তিনি দাওয়াতের কাজে চলে গেছেন। আজকে 9 দিনের দিন, 8 দিন পরে আবার আইছেন। এখন বিবি সায়রা কয়,
বাড়িতে ছিলেন না, নাইলে যেদিন আইছিলেন ইসমাইল হয়েছে সেদিনই কইতাম বনবাসের কথা। আপনি আবার তাবলীগের দাওয়াতে গেলেন গিয়া আজকে আইছেন, আর দেরি নাই, এই মুহূর্তে হাজেরা ইসমাইলকে লিয়া বনবাস চলে যান। বলে কোথায় দিব বনবাস নিয়া? বলে কোথায় দিবেন জানি না, তবে এমন জায়গায় দিবেন যেখানে মানুষ নাই, যেখানে পানি নাই, যেখানে কোনো গাছপালা নাই, যেখানে কোনো সেবা নাই, ছায়া নাই, খালি রৌদ্র আর রৌদ্র, এমন জায়গায় নেবেন। ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে দিলেন। এটা কি কও তুমি হাজেরা? ছায়া তুমি কি কও? এই সময় জিব্রাইল আসলেন। ইব্রাহিম, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে বিবি সায়রা ইসমাইল হাজেরাকে যেই জায়গায় যেমন জায়গায় বনবাসের কথা বলে, যত দূরে বনবাস দিতে বলে অত দূরে এমন জায়গায় বনবাস দেওয়ার কথা আমার আল্লাহ সমর্থন করে। আল্লাহ সমর্থন করে, আল্লাহ সমর্থন করে। এই কথা শুনলে কি নবীরা না কইরা পারে? আর দেরি নাই, উঠতো। ইব্রাহিম দেয়া উটের উপরে উঠলেন। হাজারাকে তুমি উঠো। ইসমাইলকে মাঝখানে রেখা উঠ চললো মরুভূমির উপর দিয়া। চললাম আমরা সায়রা, বিদায় গেলেন। চলতে চলতে এখন যেখানে সাফা মারোয়া বা জমজমের কুয়া, এই জায়গায় যাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের উট দাঁড়াইছে। ওর যখন এখানে দাঁড়াইছে, উটের পিঠের থেকে তিনি নামলেন। এক মশক পানি আর 10টা অথবা 9টা খুরমা ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরার হাতে দিলেন। এবার ইব্রাহিম নবী উটের থেকে তিনি নামেন নাই, কিন্তু উটের বাঘ ঘুরিয়ে দিলেন তিনি সিরিয়ার দিকে। যদি হাজেরা কান্দে, স্বামী জান গে? বলে হোক, তুই আমাকে ওই 10টা খুরমা দিয়ে গেলেন আর এক মশক পানি। বলে হ্যাঁ, আমার যা সম্ভব ছিল তা দিলাম, আর নাই। ও স্বামী, এই খুরমা গুলি কয়দিন আর যাবে? পানিগুলো আর কয়দিন চলবে? এরপরে আমরা কি করব? ইব্রাহিম নবী বলেন আমি জানি না। এবার হাজেরা বলেন স্বামী গো, তবে একটা কথা জানতে চাই, আমি হাজেরা ইসমাইলের এই বনবাস কি আপনার নিজের ইচ্ছাই দিলেন না আমার আল্লাহর ইচ্ছায় দিয়া গেলে? ইব্রাহিম নবী কান্দে আর বলে, হাজেরা তুমি কি বিশ্বাস করো গো, ইব্রাহিম আল্লাহর নবী হইয়া কোনদিন নিজের সন্তান নিজের বিবি ভাবে বনবাস দিবে? ঘুরাইয়া কথাটা বললেন। বুদ্ধিমতী হাজেরা বললেন, স্বামী আর আমার বুঝতে বাকি নাই, তাহলে মহান আল্লাহর ইচ্ছা, আল্লাহর মর্জিতে আমি আর আমার ইসমাইল বনবাস হয়েছি। এইবার আপনি যান, বিবি সায়রাকে খুশি করার জন্য চলে যান, আর আপনাকে বাধা দিব না গো স্বামী। যে মহান আল্লাহর ইচ্ছা, আল্লাহর মর্জিতে আমি আমার ইসমাইলকে নিয়ে এই সাফা মারওয়ায় বনবাস হয়েছি, তিনি আমাদের হেফাজত করবে, তিনি আমাদের হেফাজত করবে। 3 দিনের মাথায় পানিগুলা শেষ হয়ে গেল, খুরমাগুলো শেষ হয়ে গেল। আস্তে আস্তে হাজেরা শরীর নিস্তেজ হয়ে আসছে। পানির জন্য সাফায় যায়, মারোয়ায় যায়, আবার মারোয়ায় যায়, সাফায় আসে। এইভাবে 7 বার দৌড়াদৌড়ি করলেন, পানির সন্ধান নাই। এই জন্য দুনিয়ার হাজিদের জন্য আমার আল্লাহ সাফা মারোয়া দৌড়াদৌড়ি করন ওয়াজিব বানাইয়া দিছে। পানির সন্ধান না পাইয়া 7মবারে ফিরিয়ে আসলেন আবার সাফায়। আসার পরে সঙ্গে সঙ্গে দেখেন যে ইসমাইলের কদমের নিচে পানির মতো। কারণ আমার আল্লাহ জানাইলেন, জিব্রাইল তাড়াতাড়ি যা, ইসমাইলের ডাল পায়ের মুড়ার নিচে, গোড়ালির নিচে তোর শাহাদাত আঙ্গুলি দিয়া জমিন ছিদ্র করে দে রে জিব্রাইল, আমি কাউসারের সঙ্গে তার কানেকশন করে দেব। জমজমের কুয়া হয়ে গেল। বিবি হাজেরা আইসা এমি হেমি খালি পানি রাহে, পানি বায়া যায়। জিব্রাইল আইসা 4 কোনা 4টে পাথর দিয়ে বলে, ইয়া হাজেরা উলিয়া মাও জমজম, আপনি বলেন হে পানি জমা হয়ে যায়, এক জায়গায় থামিয়ে যায়, সঙ্গে সঙ্গে পানি জমা হয়ে যায়। এই জন্যই কুয়ার নাম হয় মায়ে জমজম। বলেন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, জমজম কুয়া হয়ে গেল। কিছুদিন পরে আবেশিনিয়া 272 জনের একটা কাফেলা তারা যাইতেছিল
ফারিস্য দেশে তারা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, কিন্তু রাস্তা ভুলিয়া কাস্পিয়ান নদীর পার দিয়া এই সাফা মারোয়া পর্যন্ত পাহাড়ের সীমানায় তারা এসে গেছে। উট বকরি ভেড়া দুম্বা পানির পিপাসা মরা যায়, নিজেরও পাক কইরা খাইতে পারে না, পানি নাই, শুকনা খুরমা খাজুর ডরে খায় না, পানি নাই। আইসা দেখে একজন মহিলা 3 হাত 3.5 হাত প্রস্থ দৈর্ঘ্য একটা কুয়ার কিনারে দিব্যি বসে আছে। আইসা সালাম দিলেন, জিজ্ঞেস করলেন সদাগরের সর্দার, মাগো এখানে কি কোনো পানির ব্যবস্থা আছে? বালাকা এখানে পানি দেহ না তো? দেখি তো সামান্য কুয়া পানি, আপনারা 2 জন। বলে সামান্য মনে করো না, আল্লাহর হাউজে কাউসারের সাথে এই পানির সাথে কানেকশন আছে, তোমাদের যত খুশি তোমরা ব্যবহার করো। সদাগরে খুশি হয়ে গেলেন, নিজেরা পানি পান করলেন, ও বকরি ভেড়া দুম্বারে খাওয়াইলেন, ওযু গোসল করলেন, এরপরে বাক্সা করলেন। কে পানির পরিমাণ দিয়ে কমেও না বাড়েও না। তাদের এমন একটা আস্থা হয়ে গেল এই কুয়ার প্রতি এবং ইসমাইল হাজেরার প্রতি। বলে মা, আপনি হুকুম দিলে আমরা কোথাও বিদেশে যাব না, এখানে দোকানপাট বানাবো, এখানে ব্যবসার কেন্দ্র খুলবো, আমরা আমাদের ঘর বাড়ি করব, আপনার সন্তানের জন্য আমরা সুন্দর ঘর বাড়ি বানিয়ে দিব। আর মাগো আমরা ফসল জিরাত করবো, গাছ কাছটা লাগাইব। আর আমরা আপনার প্রজা হইয়া আপনি আমাদের মনিব থাকবেন, আমরা বাৎসরিক একটা খাজনার ব্যবস্থা আপনাকে করে দিব। হাজেরা রাজি হয়ে গেলেন, খাজনার ব্যবস্থা হয়ে গেল। 5 বছর হয়ে গেল। এবার ইব্রাহিম নবী পারমিশন পাইলেন আল্লাহর তরফ থেকে, ইব্রাহিম এবার যাও তোমার সন্তান ইসমাইলকে দেখে আসো। কারণ নবীরা আল্লাহর হুকুম ছাড়া কোথাও কদম রাখে নাই। হুকুম পাইয়া আর কি দেরিও, সিরিয়ার একটা নীল রঙের উটের উপরে সওয়ার হইয়া, কারণ নীল রঙের উট অন্যান্য উটের সে 10 গুণ বেশি চলতে পারে, আর মূল্য অন্যান্য 10টা উট বেচলে যা মূল্য হবে, একটা সিরিয়ান নীল রঙের উট তা হবে। পৃথিবীর 2 দেশেই নীলা রঙের উট হয়, পাকিস্তানের লাহোরে হয় আর সিরিয়াতে হয়। নীল রঙের উঠে চড়ে দ্রুত গতিতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আয়েশা বললেন তিনি সাফা মারোয়ার কাছে ইসমাইল হাজেরাকে দেখার জন্য। কিন্তু দেখবেন কিভাবে হাজার হাজার মানুষের ভিড়, মানুষের বস্তি, ছোট ছোট ছেলে মেয়ে, বড় মাঝারি বুড়া, অভাব নাই মানুষের। উটটাইসা যখন দাঁড়াইছে, এটা খেয়াল আছে তো, এই জায়গা পর্যন্ত আসছিলাম, ওইখানে দাঁড়াইলে অনেক ছোট ছোট ছেলেরা এসা ভিড় জমাচ্ছে চারির দিকে, কিন্তু একটা ছেলে, সব ছেলেরাই 10-12 হাত দূরে দূরে, কিন্তু একটা ছেলে ডাইরেক্ট ইব্রাহিম নবীর উটের একবারে পায়ের লগে এসা দাঁড়াইছে। বাতাসে জামা লড়লে উটের পায়ে লাগে। এই ছেলেটার জন্য ইব্রাহিম নবী উটের ডাইনেও ঘুরাইতে পারে না, বায়ু ঘুরাইতে পারে না, ফিসে ব্যাগ গেল উঠ যায় না, উটের মারতে মারতে রক্ত ছুটিয়ে ফেলাইছে। এমন সময় জিব্রাইল আসলেন, ইব্রাহিম খবরদার উটের গায়ে আরেকটা আঘাত করবেন না। আপনি কি জানেন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? বলে না। ইব্রাহিম গো, কেন আপনার উঠ যায় না? যেই ছেলেটা আপনার উটের সামনে দাঁড়ানো, এই ছেলেটা যদি এই জায়গায় কিয়ামত পর্যন্ত দাঁড়ানো থাকে, আপনার উট কিয়ামত পর্যন্ত আপনার উট হায়াত পাইলে পৃথিবীর কোথাও 1 কদম দিয়ে আর যাওয়ার চেষ্টা করবে না। কারণ আপনি কি জানেন এই ছেলেটাকে গো ইব্রাহিম, এই ছেলেটা আপনার ওই বনবাসের ইসমাইল। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী উটের পিঠ থেকে ঝাঁপিয়ে পড়লেন আর ইসমাইলকে বুকে জড়িয়ে কোলে নিলেন। ইসমাইল বলে, আপনি কে? আমার এত আদর করে কোলে নিলেন। বলে, বাবা আমি আর কেউ না, আমি তোর বাবা হত ভাগা ইব্রাহিম। বলে, হ্যাঁ মার কাছে শুনেছি আজ থেকে 5 বছর আগে আমার বাবা আমাদেরকে বনবাস দিয়ে গেছে ইব্রাহিম নামে, তাইলে আপনি কি আমাদের বাবা? বলে, হ্যাঁ আমি তোমার বাবা। আসেন, ওই যে আমাদের ঘর, ওই যে মা দরজার কিনারে দাঁড়ানো। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরার কাছে গেলেন। তার কিতাবে আছে 3 দিন পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন। বিবি হাজেরা বলেন, ইব্রাহিম নবীজি এই 3 দিন আমার ঘরে, আমার কাছে মক্কা মুআজ্জামা ছিল, আমার কাছে মনে হয় যেন ইব্রাহিম 3 লক্ষ বছর ছিল। হযরত 3 দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। এদিকে লম্বা ঘটনা, ঘন ঘন এখন আসে 2 মাস, 4 মাস, 6 মাস,
পরেই তিনি ইসমাইলকে দেখতে আসেন। একদিন ঘুমের ঘরে শাম দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সায়রার ঘরে ঘুমিয়ে আছে। স্বপ্নে দেখেন যে ইব্রাহিম আপনি আপনার আল্লাহর নামে কুরবানি করেন। 100 দুম্বা কোরবান করে দিলেন পরদিন। দ্বিতীয় রাত্রে আদেশ হলো হয় না, কোরবানি করেন, দিলেন 100 উট কোরবান করে। তৃতীয় রাত্রে বলে ইব্রাহিম হয় না, আপনি আপনার প্রভুর নামে এমন জিনিস কোরবান করবেন যেটা আপনার অন্তরের চেয়ে হৃদয়ের চেয়ে বেশি মায়ার বস্তু, এমন জিনিস কোরবান দিতে হবে। এবার ইব্রাহিম বুঝলেন আমি ঘন ঘন মক্কা মুআজ্জম আসা যাওয়া করে ইসমাইলকে দেখতে যাই, আমার আল্লাহ বোধহয় আবার আমার ইসমাইলের কুরবানি আমার উপরে করেছে। দ্বিতীয় পরীক্ষায় বুঝি পড়েছি। এবার তিনি আর কোনো কথা না, চলে আসলেন তিনি বিবি হাজেরার কাছে। আর তোর গোলাপ সুরমা খুলব লাগায়া ইসমাইলকে দাও গো বিবি সাজায়া। ইসমাইল নবীর সাজিয়া তিনি চলে গেলেন সাফা মারওয়ায়। গিয়া বলেন ইসমাইল রে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফামাযা তারা। আল্লাহর হুকুমে স্বপ্ন যুগে আমি আদিষ্ট হয়েছি তোমাকে জবা করার জন্য, কুরবানি দেওয়ার জন্য। এখন তোমার মতামত কি? 9 বছরের শিশু ইসমাইল বলেছিলেন কালা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আব্বা আল্লাহ পাক যদি আমার কুরবানি চেয়ে থাকে তবে আর দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে কুরবানি করে দেন, কারণ যদি দেরি করেন তাহলে নবীর দপ্তর হইতে আপনার নাম কাটা যাবে। ইব্রাহিম নবী খুশি হইলেন, পকেটের থেকে রশি বাহির করলেন, বললাম রশি লিখছেন গা ও তোর হাত পা বানবো। আমি না বললাম যে সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমার হাত পা বাবা বানতে হবে না, কারণ আপনি যখন গলায় ছুরি দিবেন আমাকে সবরকারীদের মধ্যে, ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যেই দেখবেন। আমি একটু উহা করবো না, নড়াচড়া করবো না, রশির প্রয়োজন হবে না। তবে হ্যাঁ, একটা জিনিসের প্রয়োজন, আপনার চোখ দুটা দেন, বন্ধ করে দেয়, রুমালটা দেন, কারণ আপনি 80 বছর আমার জন্য কাঁদছিলেন যে আল্লাহুম্মা আরযুকনি রিজকান ওয়ালাদান সালিহা। একটা নেক সন্তান চেয়েছিলে 80 বছর, দেন রুমালটা, চোখ বান্ধা দেই, কারণ চোখে দেখলে, আমার চেহারা দেখলে আমার মায়া লাগবে। নিজের হাতে বাপের চোখ বন্ধ করে দিয়ে এবার ইসমাইল ইচ্ছা করিয়া জমিনে শুইয়া কান্দে, আমার মা যেন শুনে না গো, ও মোর বাবা জান, আমার মা যেন কান্দে না গো। খবর কয়েন ও বাবা জান, মা হাজারার আগে তোমার ইসমাইলের খাইছে মাগো মিনা বনের বাগে, আমার মা যেন কান্দে না গো। বাবা গো, আমারে জবা করে যখন ঘরে যাবেন, আমার মার কাছে নিজের হাতে সন্তান জবা করেছেন বলবেন না, বলবেন মিনার বাঘে নিয়ে গেছে, নিজের হাতে জবা করেছেন। এই কথা যদি মা দুঃখিনী হাজেরা শোনে, হয়তো জীবনে আর স্বামী বলে আপনাকে